এক পিস 15 টাকা, আর এক প্লেট ভাত 20 টাকা, প্রায় 35 টাকা হলে একটা মানুষ খেতে পারবে। খালি খাও আর বাড়ি যাও, ধান কাটের টাকা দিও। অনেক জায়গাতে রুটি এবং পরোটার দামে নেবে 20 টাকা, সেখানে মাত্র 25 টাকাতে গরুর মাংস দিয়ে রুটি খেতে পারবেন। আমি যখন ছোট তখন থেকে আমি বাবার সাথে ব্যবসা করি। আমাদের হাটের এমন অবস্থা, সকালেও মানুষ গরুর মাংস দিয়ে ভাত খায়, দুপুরেও খায়। হাইওয়ে ফুডির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা চলে আসছি জয়পুরহাট নতুন হাটায়। তো এখানে খাবো খোকন ভাইয়ের গরুর মাংস। তো একটা ব্যাপার কি দেখেন, যে একদম ভোর সকাল মাংসগুলো কাটাকাটি শুরু করছে। তার আগে আপনাদেরকে একটু মশলা, যে রাতের মধ্যে যে মশলা বানানোটা হইলো, এইটা একটু দেখাই আসি যে কিভাবে মশলাটা বানানো হয়। কাকা এখানে কি করতেছেন? ওই মশলা বাড়তেছি। মশলা বাটতেছেন? কি দিয়ে মশলা বাটতেছেন? হামদিস্তা। হামদিস্তা। এই দেখেন কত বড় হামদিস্তা দিয়ে শুরুতে মশলাগুলো বেটে নেয়। ব্লেন্ডারের যুগে এখনো এই পদ্ধতিতেই মশলা বেটে নেয়। কি করবেন এবার? এই যে মশলার করা দিচ্ছি ভাই, মশলার কড়াই দিচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, মশলা দেবো। আপাতত আগে তেল দিচ্ছি। কত লিটার তেল দিলেন ভাই? এখানে তেল দিলাম 5 লিটার ভাই। 5 লিটার তেল দিলেন। হুম। ভাই এবার কি দিবেন? পেঁয়াজ দিচ্ছি ভাই, পেঁয়াজ না? কত হ্যাঁ। কেজি পেঁয়াজ? 12 কেজির মতো। এখন কি করবেন এটা? এটা প্রায় 1 ঘন্টার মতো ভাজতে হবে ভাই। 1 ঘন্টার মতো ভাজতে হবে। হ্যাঁ, ভাজে ভাজে একবার মাহি করার পরে এখানে ঘষ দেবো কালকে। তো এখানে ব্যাপারটা কি, মূলত একদিন আগে থেকে প্রসেস শুরু হয়ে যায়। আজকে রাত থেকে প্রসেসটা শুরু হয়েছে। আজকে রাতে মূলত এনারা মশলাটা বানায় নেবে, পেঁয়াজটা ভুনা সহ। বা আপনারা ওই মাংস দেওয়ার আগে অনেক জায়গায় যেই ধরনের প্রসেসটা দেখেন, যে পেঁয়াজ ভুনা মশলা বানানো যেটাকে বলে, সেটা একদিন আগে থেকেই শুরু হয়। আজকে এটা শুরু হয়েছে। সারা রাত ধরে এইটা মূলত মশলাটাই বানাবে, একটার পর একটা মশলাটা বানাবে। আর কালকে ভোর থেকে এই একটার মশলার মধ্যে মাংসটা বানায় নেবে। এইটা মূলত একদিন আগে থেকে শুরু করেন কেন ভাই? হাটের দিন হয় না ভাই, মনে করেন যে 5:30 5টা থেকে কাস্টমার চলে আসে, রাত জাগে গরুর ব্যাপারীরা আসে, ক্ষুধা লাগে। ভাই? এখন কি অবস্থায় আছে এটা? এটা পেঁয়াজ ভাজা প্রায় শেষ হয়ে গেছে। পেঁয়াজ ভাজা শেষ হয়ে গেছে না? হ্যাঁ। এবার কি দিবেন? পরিমাণ মতো পানি দেবো। পানি দিবেন না? একদম বেরেস্তা হয়ে গেছে না? হ্যাঁ। কতক্ষণ ধরে এমন করলেন? প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টা। এবার তাহলে পানি দিবেন। হ্যাঁ, জি, পানি দেবো। কতটুকু পরিমাণে? আপনার এই মগে 4 মগ দেবো। 4 মগ পানি। হ্যাঁ, ফ্রেশ পানি তো, তাই না? ফ্রেশ ঠান্ডা পানি। না গরম পানি? ঠান্ডা পানি। ঠান্ডা পানি। হ্যাঁ, সেই। এরপরে কি করবেন? কতক্ষণ পরে? এরপরে মশলা দেবো। মশলা কতক্ষণ পর দিবেন? এই এখন দিয়ে দেবো। এখন দিবেন না? কি কি মশলা দিবেন? আপনার কালো ফল। এটা কি? এটা কালো ফল, কালো ফল। এলাচ। মানে কালো কালো এলাচ এলাচ, আর কি? কালো এলাচ। কালো এলাচ। কালো এলাচ একটু ওই যে গুঁড়া করে নেয় আর কি। হ্যাঁ। এবার এটা কি? এটা কাঁচা জিরা। কাঁচা জিরা। এটা কি? এটা সাদা এলাচ। সাদা এলাচ। এটা গুঁড়া করে নেয়া। হ্যাঁ, দালচিনি, এটা দারচিনি। হ্যাঁ, লং, লং। এটা লং। দালচিনি গুঁড়ো। মশলা দিয়ে কষায় নেবেন না? হ্যাঁ, মশলা দিয়ে কষাই। আর কি কি মশলা দিবেন এটাতে? এখানে আর আপনার মরিচ আছে, শুকনা মরিচ। এটা হলো শুকনো মরিচও ওইভাবে গুঁড়া করে নেওয়া, ভেঙে নেয় আর কি। কি বলে ওটাতে ইয়ে করলেন যেটা, ওটার নাম কি? হামানদিস্তা। হ্যাঁ, যাতে এমন করে ভেঙে নেন যাতে মশলার ভিতরটাও একদম বের হয়ে যায়। এই মশলা দিয়ে কত কেজি রান্না করা যাবে ভাই? এটা আপনার 15 কেজিও দেওয়া যায়। 15 কেজি দেওয়া যায়। সর্বোচ্চ কত কেজি রান্না করবেন? আপনার সর্বোচ্চ 70-75। লবণ। পুরো আল্লাহ, এটা একদম রোস্টের, যে মুরগির রোস্টের যে গ্রেভিটা, ঠিক ওইটার মতো হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, পানি কম হয়ে গেছে। পানি কম। কি দিবেন এবার? এটা হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া। হুম। কতটুকু পরিমাণে দিলেন হলুদের গুঁড়া? পরিমাণ মতো। পরিমাণ মতো। লাল টকটক হয়ে গেল। হ্যাঁ, দেখেন মানুষ এটা দিয়ে খেতে পারবে এরকম। এটা দিয়ে খাইতে পারবে। মরিচের গুঁড়া আসলে এটা দিয়ে খাইতে পারবে ভাই, কিছু লাগবে না। ওই ভাই, মানে এই জন্য আলাদা করে আপনারা ঝোলটা বানানেন নাকি?
মূলত তাহলে আপনার ঝোল খাইতে মানে মানুষ এসে ভাই। এখন কতক্ষণ লাগবে ভাই এটা শেষ হইতে? এটা আর 15 থেকে 20 মিনিট জাল দেবো। লাগবে না। এখনো হয়ে গেছে হ্যাঁ 5 মিনিট। এখন একদম গুঁড়া গুঁড়ো হয়ে গেছে পেঁয়াজগুলো না? পেঁয়াজগুলো সব হয়ে গেছে এখন। পেঁয়াজ একদম ফাঁকি হয়ে গেছে। পেঁয়াজ একদম ফাঁকি হয়েছে। হ্যাঁ এইভাবে আর কয়টা বানাবেন? আর একটা বানাবো আর একটা। আর গরুর মাংস কখন থেকে কখন? আপনার ভোর 5টার দিকে। ভোর 5টার সময় থেকে শুরু হয়। হ্যাঁ মানে এটা কি রাতের প্রসেস করে রাখেন? হ্যাঁ রাতে প্রসেসটা করে কেন রাখি। ভাই এটা? এটা হাটের দিন সময় হয় না ভাই, এটা এই প্রসেসটায় অনেক সময় লাগে। হাট কখন থেকে শুরু হয়? আপনার 5:30 6টার থেকে শুরু হয়ে যায়। এত সকাল সকাল মানুষ গরুর মাংস খায়? হ্যাঁ ভাই সকালবেলায় খাই, তার কারণ সারা রাত গরুর ব্যাপারীরা জার্নিং করে আসে, ওদের তো ক্ষুধা লাগে। আপনার রাত 4টার দিক থেকে আসে ব্যাপারীরা খাইতে, কিন্তু দিতে পারে না তো, তার কারণে আমি সব কিছু টাটকা রান্না করি। এটা একদম রেডি আন তাই না? হ্যাঁ রেডি। এই যে একটা করে কড়াই নামায় আর এরকম করে সাজায় সাজায় রাখে দেই। এটা আপনার ফজরের দিকে গোস নিয়ে আসে উঠায় দেবো। ভাই এখানে কত কেজি রান্না হয়েছে আগে? এখানে 12 কেজি হয়েছে ভাই। 12 কেজি রান্না হয়েছে। এখন কত কেজির প্রসেসিং চলতেছে? এখন 25-26 কেজির মতো। 25-26 কেজির প্রসেসিং চলতেছে। আপনাদেরকে একটা জিনিস দেখাই যে এখানেও মাংস আর অর্ধেক মাংস প্রায় কাটাকাটি কমপ্লিট। এই দেখেন এমন বড় বড় মাংসের পিস নিয়ে এসে কাকা নিজে এখানে মাংস সাইজ করতেছে। কাকা এটা আসলে কসাইদের কাছ থেকে নিয়ে আসেন না কেন? ওরা কাটতে জানে না, আমাদের মতো কাটতে পারবে না তাই। আপনাদের মতো কাটতে পারবে না? না। এই জন্য আপনারা নিজেরাই। হ্যাঁ হ্যাঁ ওই জন্য নিজে কাটি। কতক্ষণ থেকে এটা রেডি করতেছেন? সকাল থেকে করতেছি। সকাল থেকে রেডি করতেছেন। হ্যাঁ আর মশলাটা তো রাতে বানানো হয়েছে। রাতে বানানো। হ্যাঁ দোকান এখানে কত বছর থেকে? প্রায় 30-35 বছর। 30-35 বছর থেকে হাটে হাঁটাহাঁটি, শুধু এই হাটে। শুধু এই হাটেই? হ্যাঁ আমি যখন ছোট তখন থেকে আমি বাবার সাথে ব্যবসা করি। এই ব্যবসা? আর এখন ফুল দায়িত্বে আপনি আর আঙ্কেল দুইজন হ্যাঁ, মিলে দুইজন মিলে। করতেছেন। ওকে। কত কেজি করে লাগে এখন মাংস? আমার 65 কেজি 70 কেজি গোস লাগে। মাশাআল্লাহ প্রতিদিনই? হ্যাঁ প্রতিদিন। প্রতিদিন থাকেন না শুধু হাটের দিন? শুধু হাটের দিন, শনিবার বুধবার। শনিবার বুধবার, বাকি দিনগুলোতে আপনাকে পাওয়া যাবে না? না বাকি দিনগুলোতে পাওয়া যাবে না। আচ্ছা এই যে আপনি স্টিলের প্লেটের মধ্যে তুলতেছেন, এটা কি এক বাটি দিচ্ছেন না হাফ বাটি? হাফ বাটি। হাফ বাটি কত করে? হাফ বাটি 60 টাকা। হ্যাঁ 60 টাকা। 60 টাকায় গরুর মাংস পাওয়া যায়? হ্যাঁ। আর এক পিস কত করে? এক পিস 15 টাকা। মাত্র 15 টাকা আপনার গরুর মাংস দেন? 15 টাকা। মাত্র 15 টাকাতেই গরুর মাংস পাওয়া যাচ্ছে এই দোকানে। মানে এই যুগে আসলে ভাই কেমন সম্ভব এটা? এটা আমরা নিজে নিজে এগুলা ব্যবসা করি, এই জন্য সম্ভব। আমাদের কর্মচারী কম, আমরা নিজেরাই। তারপরেও 2 পিস মাংস দেখেন কি বড় বড় পিস। আচ্ছা। দুইটা 30 টাকা, এক প্লেট ভাত 20 টাকা, 50 টাকা। 50 টাকাতে হয়ে হ্যাঁ। যাবে। আর যদি কেউ এক পিস মাংস নিতে চায়? এক পিস 15 টাকা, আর এক প্লেট ভাত 20 টাকা। ভাই 35 টাকা হলে একটা মানুষ খেতে পারবে, কোনো সমস্যা না নেই। সমস্যা নেই। এই যুগে এসেও 35 টাকাতে গরুর মাংস দিয়ে ভাত, হ্যাঁ তাই না? 2026 সালে এসেও চিন্তা করছেন কি অবস্থা। হ্যাঁ এই ক্ষেত্রে কিছু তেল চর্বি দেন নাকি এক পিস চাইলে? এক পিস তেল দেই তুই, এক পিস তেল 3 পিস গোস। আচ্ছা এটা হলো হাফ বাটির মধ্যে? হ্যাঁ হাফ বাটি। আর ফুল কত করে বিক্রি করে? ফুল 120 টাকা। 120 টাকা। কয় পিস থাকে মাংস? 8 পিস থাকে। 8 পিস মাংস থাকে 120 টাকা। জি। আর কি কি পাওয়া যায় আপনার এখানে? এখানে শুধু আমার গরুর মাংস, অন্য কিছু না। অন্য কিছু না? না। আর লোকেশনটা কোথায়? এটা আপনার জায়গাটা কোথায়? জয়পুরহাট নতুন হাট, ছাগলহাটের পাশেই। শুধুমাত্র বুধবার আর শনিবার নাকি? জি ভাই, শনিবার আর বুধবার। এখানে আপনি কি মনে করে এই ব্যবসাটায় আসলেন? ভাই লেখাপড়া কম করছি, বাবার সাথে ছোট থেকে ব্যবসা বাণিজ্য করছি, আমাদের আর তো কোনো উপায় নাই। এই জন্য বাবার হ্যাঁ ব্যবসা। যেহেতু আমাদের এরা গ্রাম এলাকার মতো হাট, হাটের মধ্যে সাধারণ জনগণ বেশি, এই জন্য আমরা কম রেটে বেশি, মাত্র 15 টাকা পিসে বেশি। আর ঝোল আনলিমিটেড নিতে পারবে না? ঝোল আনলিমিটেড। কয়টা থেকে কয়টা পর্যন্ত খাবারগুলো পাওয়া যাবে ভাই? আপনার ভোর থেকে 5টা পর্যন্ত খেতে পারবেন। ভোর থেকে? হ্যাঁ, 5টা পর্যন্ত, বিকাল 5টা পর্যন্ত। বিকাল 5টা পর্যন্ত। গ্রাম এলাকার হাট, সব শ্রেণীর লোকজন আছে এখানে, সবাই তো আর বেশি খাইতে পারে না, ওই জন্য 15 টাকা পিসে আমরা মাংস বেশি। আমাদের এখানে সবচেয়ে নিম্ন আয়ের মানুষ থেকে সব শ্রেণীর মানুষ খেতে পারবে। আমাদের হাটের এমন অবস্থা, সকালেও মানুষ গরুর মাংস দিয়ে ভাত খায়, দুপুরেও খায়, দামে কম। খাবারের টেস্ট ভালো? হ্যাঁ খাবারের টেস্ট ভালো। খায় দেখতে হবে তাই না? হ্যাঁ অবশ্যই খায়, চেষ্টা করবেন। তবে যে মশলাটা বানাইছেন আপনারা, তাতেই মনে হলো যে না মাংসের টেস্ট আছেই। মানে এখানে কি আপনারা এক পিস চাইলে এক পিস, 2 পিস চাইলে 2 পিস, 3 পিস, যেই পিস হিসেবে হ্যাঁ দিতে পারবে? যে কয় পিস খাই দিয়ে দেবো, কোনো সমস্যা না নেই? সমস্যা নেই। সামর্থ্য অনুযায়ী যে কয় পিস চাই দিয়ে দেই, সমস্যা নেই। কেউ ওই আপনার 2 পিস খায়, কেউ 1 পিস খায়, কেউ ফুল বাটি খায়, যে যার সামর্থ্য মতো খায়। তো এখানে যারা ভাত খায় না তাদের জন্য রুটির ব্যবস্থা আছে। কাকা আপনি রুটি বানাচ্ছেন নিজে নাকি? হ্যাঁ হ্যাঁ কত কেজি আটা রুটি লাগে প্রতিদিন? করতে পারলে 20 কেজি পর্যন্ত যাবে, করাই পারি না। করতে পারেন না? না। কেন? সময় অভাব হয়। ও
সময়ের অভাব হয়। কত করে রুটি বিক্রি করেন? 10 টাকা পিস। এক পিস 10 টাকা। রুটি দিয়ে খাওয়ার জন্য কি ওই যে গরুর মাংস? গরু মাংস অন্য কোনো কিছু না। এখানে একটা আইটেম গরুর মাংস, তাই না? গরুর মাংস দিয়ে ভাত রুটি যা ইচ্ছা খেতে পারবে। ভাত খান আর রুটি খান, গরু মাংস খাইতে হবে। মানে আপনার মজার আইটেমটা হলো গরুর মাংস নাকি? হ্যাঁ, হ্যাঁ। শুরু থেকেই কি এই রুটিগুলাই ছিল কাকা? হ্যাঁ, শুরু থেকে ছিল। খালি খাও আর বাড়ি যাও, ধান কাটে টাকা দিও। এখন কি বাকিতে খাবার দেন কাকা? সব বাকি, সব বাকি। খালি ধান কেটে টাকা দিবে? হ্যাঁ, হালখাতা করেন নাকি তখন? হাল খাতা তো খিলাইছি দৈনিক, কি আবার খিলাম। প্রতিদিনে হালখাতার মতো করে লোকজন আসে। হ্যাঁ। কাকা তাহলে আপনার বাপ চাচারা কি করতো? এই ব্যবসা না অন্য কিছু? না না, কৃষি। কৃষি কাজ। কৃষি থেকে আপনি এখানে শিখে এখন এটা করেন নাকি? শুরু দিয়ে কত কেজি নিয়ে শুরু করছিলেন? 40 টাকা কেজি। না, শুরুতে কত কেজি মাংস নিয়ে রান্নাটা শুরু হয়? অল্প অল্প, কত কেজি নিয়ে শুরু করছিলেন? 5-7 কেজি, 10 কেজি। আর এখন? এখন প্রায় ওই 60 কেজি পার। হ্যাঁ, এখন 60 কেজি বার না? মাশাআল্লাহ। কাকা কি এটা কালকে থেকে একটু ইয়ে করলেন নাকি? কালকেরটা হ্যাঁ, কালকেরটা। গরম করে নিলেন না? হ্যাঁ, হ্যাঁ। এখন কি কি দিবেন এখানে? এখানে এখন দিব ওই এটা কি দিবেন? গরম মশলা আর হলো পোস্তর দানা। পোস্ত দানা। এটা কি দিবেন? এটা পোস্তর দানা। পোস্ত দানা। হ্যাঁ। সেই মাংস ঢালতে দেন না ভাই? হ্যাঁ জি ভাই, মাংস ঢাল কত দিচ্ছি। কেজি ঢাললেন? এখানে 25 কেজি ভাই। 25 কেজি গেল। আরো যাবে না শেষ? আরও যাবে ভাই। এখানে 25 কেজি টোটাল হইছে। হ্যাঁ, এখানে টোটাল 25 কেজি। ওটা মারো। এটা কতক্ষণ লাগবে শেষ হইতে? এটা হয়তো 1-1.5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। 1-1.5 ঘন্টা ধরে আপনি শুধু রান্নাই করবেন নাকি? ওই প্যাকেট মশলা দাও। দুটা মশলা দাও, দুটা। নিচে আছে, নিচে। এটা কি ভাই? এটা মশলা ভাই। কি মশলা এটা? এটা রাঁধুনি। রাঁধুনির মশলা। 25 কেজির কোনো কয় প্যাকেট দিলেন? 2 প্যাকেট দিলাম ভাই। মরিচের গুঁড়া, হ্যাঁ? মরিচের গুঁড়া। এবার কি দিবেন? সাদা ফল, সাদা এলাচ। সাদা এলাচ। ইয়ে বানানোর সময় তো এই মশলাগুলো দিলেন নাকি? হ্যাঁ। মশলা বানানোর সময়। এক হাত নিচ দিয়ে হবে না। তাইলে চাচা 100 মাত্র। শোনা বড়টা দে। 290 কত, তুমি 40 আছে। এরা সিরা যায় কথা বললে তো। তোমারটা দাও, তোমার বিল দাও। একটা ঘেঁষে ম্যাচ দিন তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। চলো। এই পাতিলে একসাথে কত কেজি রান্না করা যায়? এটা আপনার 30 কেজির মতো রান্না করা যায়। এখন 25 কেজি করতে? হ্যাঁ, এখন 25 কেজি। আরো 5 কেজি করা যায় তো? আরো 5 কেজি করা যায় তো। সব মাটির চুলায় রান্না হয় না? জি, সব মাটির চুলায়। ইয়েটা কিন্তু ভাসি ভাসি আছে, এটা কি বলে? মরিচ মরিচ। হ্যাঁ, মরিচ, শুকনা মরিচ। শুকনা মরিচ স্বাদ আছে। স্বাদ আছে। গোছে আপনার গোটা গোটা শুকনা মরিচ দিবেন, স্বাদ লাগবে। কাঁচামরিচ ব্যবহার করেন না? কাঁচা মরিচ করি অল্প। শেষের দিকে হয়তো দিবেন। হ্যাঁ। ভাই এটা নামাবেন কতক্ষণ পর? আর এটা নামাবো আধা ঘন্টার পরে। আধা ঘন্টার মধ্যে আধা ঘন্টা পর রান্না কমপ্লিট। হ্যাঁ, আধা ঘন্টার পরে রান্না কমপ্লিট। আর মশলা টসলা দিবেন না এর মধ্যে? না, আর কোনো মশলা দেবো না। সব দেওয়া শেষ। তারপর নামাবেন আর বিক্রি শুরু। হ্যাঁ। এটা ঝোল কি বেশি হয়ে গেছে নাকি? তাহলে পড়তেছে যে লাগার দোষ এটা। নাড়ার দোষ। কতক্ষণ আর গুলাবেন? হ্যাঁ, রাত থেকে পরিশ্রম করতেছেন। কাকা এটা কি? এটা হলো জিরা। জিরার গুঁড়া। হ্যাঁ, শেষের দিকে একটু দিয়ে দেন না? হ্যাঁ, দিয়া লাগে। সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে দাদা, তাই না?
একদিন খেলে বুঝতে পারবো না মাল কিরকম। সেই জিনিস এটা, তাই না? কত? ও কাকা, এটা দেওয়ার পর কালারটাও চেঞ্জ হয়ে আসলো, তাই না? লাল লাল ঝাল ঝাল ওই মাল খাই কালারে, মাল খাই কালারে। কালারটাও কিন্তু সেই কালার চলে আসলো। কাকা কি এটা শেষের দিকে একদম, তাই না? হ্যাঁ হ্যাঁ শেষের দিকে রান্নাটা হ্যাঁ এখন নামে দিব এখনই নামাবেন? হ্যাঁ ওকে, এখন বিক্রির উপযোগী, তাই না? হ্যাঁ এখন বিক্রি করা হবে। এই যে রান্না নামাই দিচ্ছে ভাই, এখন বিক্রির জন্য রেডি। উপরে তুলে দাও, সুন্দরকে তুলে দাও, আস্তে আস্তে। সেই একদম ঝোলে রেডি। হ্যাঁ, আমার সাথে বিক্রি শুরু। নামার সাথে বিক্রি শুরু। ঠিক আছে, ভালো লাগবে না। এই যে গোস ভাত 35 টাকা, মাত্র 35। ভাই কত করে বিক্রি করেন একটু প্যাকেজগুলো দেখান দেখি। মাত্র 35 টাকা ভাই। 35 টাকা? জি ভাই, মাত্র 35 টাকা। গোস ভাত মিলে 35 টাকা। ওকে, এক বাটি তাহলে কত করে বিক্রি করেন? ফুল বাটি বেশি 120 টাকা, 2 পিস 30 টাকা, এক প্লেট ভাত 20 টাকা, 50 টাকা। না 15 টাকা আপনার মাংসের পিস? যে 15 টাকা পিস, পিস হিসাবে খাইতে পারবে যে 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 কয় পিস খায়। পকেটে 35 টাকা থাকলে গোস্তে ভাত খাইতে পারবে। বাংলাদেশে কোথাও পাবে না, একমাত্র আমার হোটেলে পাবেন 35 টাকা দিয়ে গরুর গোস ভাত। এটা কয় টাকার প্যাকেজ দিচ্ছেন? এটা 60 টাকা দিচ্ছে ভাই। 60 টাকা, 4 পিস 60 নাকি? 4 পিস 60 টাকা। ভাই প্রতিদিন কত মানুষের খাবারের অ্যারেঞ্জমেন্ট করেন? 1,500-2,000-এর মতো ভাই। 1,000-2,000। দেখেন বিশাল বড় নলি, মাত্র 60। এই নলি 60 টাকা পিস? জি ভাই, 60 টাকা পিস। ও প্রতিদিন কতগুলো নলি বিক্রি করেন? এরকম 20-25টা যায়, 20-25টা যায়। 3 কষায় তাইলেই। নলি কি টাকা দিয়ে কিনে নেন নাকি গরুর সাথে নলি দেন? না, এগুলা ফ্রিতে পাই ভাই, ফ্রিতে পান? ফ্রিতে পাই। টাকা রাখেন যে? মশলার খরচ আছে, বিভিন্ন খরচা আছে। আজকে কটা নলি গেল? 25টা। 25টা। এখন কটা আছে? 3টা নাকি? এখন 3টা আছে। খাবারটা কেমন না? খাবারটা খুব মজাদার, সুস্বাদু। মাংসের দাম খুব কম নাই। আপনি রেগুলার আসেন এখানে? হ্যাঁ, 8 দিন কাজ। খাচ্ছেন? হ্যাঁ, কেমন খাবারটা? ভালো। ভালো খাওয়া যাবে? আমরা খাইতে পারবো? হ্যাঁ, ইনশাল্লাহ। কত করে এখানে বিক্রি করে মাংস? 15 টাকা 15 টাকা পিস? পিস। আসলে সত্যি ঘটনা? হ্যাঁ, সত্যি ঘটনা। এমন একটা জায়গায় চলে আসছি, অনেকক্ষণ ধরে দোকানের সামনে বসার সিট পাইলাম না। দোকানে কিন্তু প্রচুর লোকজন একটু বেশি, একদম লাঞ্চ সময়। তার আগে মানে এটা লাঞ্চ বললে ভুল হবে, ব্রেকফাস্ট সময়, মানে সকাল এখনও। এর মধ্যে সবাই গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছে, হোটেলে প্রচুর ভিড়। তো আমিও খাবারটা নিয়ে বসে গেছি, দাম কম এই জন্যই ভিড় কিনা আল্লাহ জানে। তো আমি একটু আপনাদেরকে খাবারের প্রাইসগুলো বলে দিই। এমন ছোট বাটিতে আপনারা মাংস পাবেন, 1 পিস মাংস এই সাইজের। মাংসের সাইজটা কিন্তু ছোট ছোট, আর আনলিমিটেড ঝোল, মাত্র 15 টাকা। এটা ভাই ঠিক শুনছেন, আসলেই 15 টাকাতে এখানে মাংস পাওয়া যায়। আর ভাতের দাম হলো মাত্র 20 টাকা। মাত্র 35 টাকাতে আপনারা গরুর মাংস দিয়ে ভাত খেতে পারবেন। আর এই হলো, এটা হলো এখানে 4 পিস দেয়া, এর দাম হলো মাত্র 60 টাকা। আমাদের এক বাটি যেটার দাম হলো মাত্র 120 টাকা। এখানে 8 পিস থাকবে। সকালের খাবার তো অনেকে রুটি দিয়ে খায়, অনেকে ভাত দিয়ে খায়। তবে দুপুরেও কিন্তু হাটের মধ্যে যেটা হয় যে মানুষজন রুটি দিয়েও গরুর মাংস খায়। আর এই হলো রুটির দাম মাত্র 10 টাকা, মানে 15, 10, 25 টাকা দিয়ে সকালের মাংস, গরুর মাংস দিয়ে রুটি খেতে পারবেন। অনেক জায়গাতে রুটি এবং পরোটার দামে নেবে 20 টাকা, সেখানে মাত্র 25 টাকাতে গরুর মাংস দিয়ে রুটি খেতে পারবেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনারা এই জিনিসগুলোই পাবেন। রুটি হয়তো দুপুরের পর পাবেন না, সকালের আইটেম রুটি। তো এখনও সকাল আছে, এই জন্য রুটিটা দিয়ে আমি একটু এই গরুর মাংসের ঝোলটা ট্রাই করি। একটু কিন্তু তেল আছে উপর দিয়ে, আপনারা তেল পাবেন। আমি একটু ঝোলটা দিই, এই ঝোল দিয়ে রুটি, এইটার কোনো ভাই তুলনা হয় না। হ্যাঁ, বিসমিল্লাহ। কালকে রাত থেকে পরিশ্রম করতে করতে তার ফসল এই ঝোলটা। মানে যদি চিন্তা করেন, কালকে রাতে কতক্ষণ জাল দিল, আজকে 1 ঘন্টার মতো জাল দিল। এই জন্যে এই ঝোলটার এত মজা। আর এই ঝোলটা বানানোই হয় মানে রুটি দিয়ে খাওয়ার জন্য।
অন্য লেভেলের স্বাদ ভাই। আর গরুর মাংস দেখেন, এই সাইজের গরুর মাংস হয়তো 1 কেজিতে ওনার 60 পিস 65 পিস যেমন করে দেখেন, মাংস কিন্তু খুলে খুলে আসবে, এত পরিমাণে নরম। আর এখানে একটা জিনিস আমি দেখলাম কি, এখানে মানুষজন খেতে আসলে 4 পিস চর্বি নিয়ে খাচ্ছে, 4 পিস চর্বি বেছে নিয়ে খাচ্ছে, বলে যে চর্বি দেন আমাকে। একটু আলাদা করে গরুর মাংসটা ট্রাই করি। ও ও দুর্দান্ত ভাই। আর একটু লবণের ফ্লেভারটা বেশি, মশলা একটু স্পাইসি আছে। স্পাইসি হওয়ার কারণ কি দেখেন, শুকনো মরিচ একদম বেটে বেটে দেয়া, তো এটার জন্য স্পাইসিটা বেশি লাগছে। আর বিশেষ করে ঝোলটা বেশি মজা লাগতেছে। এই দেখেন এমন করে নিয়ে ঝোলটায় আপনারা মানে মাংসটায় ঝোলের মধ্যে এইভাবে ডুবাই খেতে পারবেন। দুর্দান্ত টেস্ট। তবে এই রুটিটা দিয়ে এই ঝোল কোনো তুলনা হয় না। আপনারা যদি পসিবল হয় 1 পিস মাংস নেবেন, মাংস জাস্ট শো, শুধুমাত্র ঝোল দিয়ে রুটি খাবেন। কঠিন জিনিস ভাই, এত সকাল সকাল এমন একটা খাবার যদি ভাই পেটের মধ্যে পড়ে ভাই, এটাই শান্তি। এটাই শান্তি যে মাত্র 25 টাকায় রুটি দিয়ে গরুর মাংস খেতে পারবেন আপনারা, বা গরুর মাংস দিয়ে রুটি খেতে পারবেন আপনারা। এই হলো, এখানে তেলের পরিমাণটা একটু বেশি পাবেন আপনারা, তবে গ্রেভিটা কিন্তু ভালো। এই হলো হাফ প্লেট, যেটার দাম মাত্র 60 টাকায় গরুর মাংস দিয়ে ভাত। ভাতের দাম 20 টাকা, আর গরুর মাংসের দাম হলো মাত্র 60 টাকা। যা দেখেন কলিজা বলে নিছি আমি। এখানে আপনারা ইচ্ছা মতো আপনাদের মাংস কাস্টমাইজ করে নিতে পারবেন। যেমন কেউ যদি সলিড মাংস খেতে চান সেটা পারবেন, তবে 1 পিস আপনাদেরকে হাড় দিতে হবে। যদি কেউ বলেন যে 4 পিস হাড় নেবেন সেটাও সুযোগ আছে। কেউ যদি বলেন কলিজা নেবেন সেটাও সুযোগ আছে। কেউ যদি বলেন 4 পিস চর্বি নেবেন সেটাও সুযোগ আছে। এখানে চর্বি খাওয়ার কাস্টমারও আছে দেখলাম। তবে মাংসের ব্যাপারটা কি, এই সাইজের মাংস তো 1 পিস মাংস আপনারা এইভাবে মেখে নিয়েও 1 পিস মাংস নিয়েও আপনারা ভাত খেতে পারেন। মানে মেইন কথা কি, বাড়িতে আসলে আমাদেরকে যা টেস্ট করার জন্য যেটা মাংস দেয়, এখানে ওনারা ওই মাংস হাফ প্লেট করে বিক্রি করে। জাস্ট এভাবে মেখে নিয়ে 1 পিস মাংস নিয়ে একটা বাইট। এখানের যে মেইন মজাটা লাগতেছে সেটা হলো ঝোল। আর একটা ব্যাপার কি, মাংসটা কাঁচা কাঁচা, মানে মশলাটা তেতলায় যায়, তো এই জন্য মশলার কিছু ফ্লেভার আসছে বাইরে, মানে মশলাটা মাংসের মধ্যে পাবেন। তবে ঝোলটা মজা, আপনারা ঝোলটা দিয়ে ভাত হোক আর রুটি দুটাই খেতে পারবেন। আর এই মাংসটা দেখেন একদম সফট মাংস। তবে এখন বুঝলাম যে দোকানের ভিতরে জায়গা না পাওয়ার কারণ, এত মজার মাংস যদি বিক্রি করে এত কম দামে, তাহলে কি দোকানের ভিতরে জায়গা পাওয়া যায় আপনারা বলেন? তো এখানে আসলে আপনাদের লস হবে না। দোকানটা কিন্তু একদম শুরুর দিকে, একদম শুরুতেই। তো আজকে তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোথাও। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।